প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দুটি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। ফ্রেজাল ভার্বটি হচ্ছে ডিলস, ডিল ইন, আর হচ্ছে ডিল উইথ। তোমরা প্রায়শই কিন্তু বিভিন্ন সময়ে এই ডিল ইন এবং ডিল উইথ এই বিষয় নিয়ে কিন্তু কনফিউশনের মধ্যে থাকো, বিভ্রান্তিতে থাকো। তাহলে চলো শুরু করি। এই ডিল ইন মানে কি? দেখো, এই ডিল ইন, এই ডিলের সাথে ইন বসে, তাহলে দেখো তোমরা ডিলের পর আমি ইন বসাই, ডিল ইন শব্দের অর্থ হচ্ছে কি ব্যবসা করা। অর্থাৎ যখন আমি কোনো কিছু ট্রেডিং করা বোঝাবে, কোনো কিছু কেনা বেচা বোঝাবে, তখন ডিল থাকলে শব্দটা ডিলের পরে যেই গ্যাপ থাকবে সেই গ্যাপে আমি কিন্তু ইউজ করবো কি ইন। অর্থাৎ ডিল ইন এই শব্দের অর্থ হচ্ছে কি ব্যবসা করা অথবা বিজনেস করা। এবং ডিল উইথ হচ্ছে আচরণ করা, আচরণ করা। তাহলে বন্ধুরা আমরা এখানে পেয়েছি কি ডিল ইন, এটার অর্থ হচ্ছে কি ব্যবসা করা, আর ডিল উইথ এটার অর্থ হচ্ছে কি আচরণ করা। তাহলে একটা বাক্য দেখলে তুমি কীভাবে বুঝবো যে কখন ডিল ইন হবে, কখন ডিল উইথ হবে? দেখো, যেহেতু ডিল ইন হচ্ছে কি ব্যবসা করা, সেহেতু এই ডিলের পরে যে গ্যাপ থাকবে, গ্যাপের পরে যে অবজেক্ট থাকবে, সেখানে কিন্তু সেই অবজেক্টগুলো কিন্তু বস্তু টাইপের হবে, একটা দ্রব্য টাইপের হবে, কোনো ইনগ্রেডিয়েন্টস টাইপের হবে। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি যদি লিখি হি ডিলস ড্যাশ রাইস, দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে ডিলস দিয়েছে, আমার এখানে গ্যাপ হচ্ছে, এই গ্যাপে আমি কি লিখবো, ইন লিখবো নাকি উইথ লিখবো, এটা ডিপেন্ড করবে আমার অবজেক্টের উপরে। তুমি দেখো, যেহেতু ডিলসের পর অবজেক্ট আছে রাইস, আচ্ছা রাইস মানে কিন্তু একটা বস্তু যেটা আমরা কিন্তু কেনা বেচা করি। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু রাইস আমরা কেনা বেচা করি, এখানে যেহেতু রাইস আমরা কেনা বেচা করি, আমি এখানে কিন্তু লিখতে পারি কি ডিল ইন। এই ডিল ইন হচ্ছে কি ব্যবসা করা। এখন যদি বিষয়টা এরকম হয়, she deals dash me, এখন দেখো এখানেও কিন্তু ডিলস দেওয়া আছে এবং এখানে গ্যাপ দেওয়া আছে এবং এখানে অবজেক্ট দেওয়া আছে মি। তাহলে বন্ধুরা একটু লক্ষ্য রাখবা, আমি একটু আগে বলেছি ডিলস যুক্ত যে গ্যাপটা, গ্যাপের পরে যদি দ্রব্য থাকে, বস্তু থাকে, যেগুলো আমরা কেনাবেচা করি, ট্রেডিং করি, সেক্ষেত্রে আমরা বলবো কি ডিল ইন। আর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, কোনো ব্যক্তি থাকে, তাহলে সেখানে কিন্তু আমরা লিখবো কি ডিল উইথ, অর্থাৎ আচরণ করা। তাহলে ডিলের পরে যদি আমি দেখি গ্যাপের পরে অবজেক্ট থাকবে হয় ব্যক্তিবাচক, আমরা লিখবো কি ডিল উইথ, অর্থাৎ আচরণ করা। আর যদি দেখি ডিলের পরে গ্যাপের পরে ব্যক্তিবাচক অবজেক্ট না থেকে অবজেক্ট থাকে বস্তুবাচক অবজেক্ট, তাহলে আমরা সেখানে লিখতে পারি কি ডিল ইন। তা আশা করি ডিল ইন এবং ডিল উইথ নিয়ে তোমাদের কনফিউশন আর থাকবে না। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করেছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ।